ধর্মীয় মানবতাবাদ। ধর্মীয় মানবতাবাদ, এই মানবতাবাদটা এসছে অনেক পরে। তার আগে হিউম্যান সেন্স, তো এই হিউম্যান সেন্সের জন্ম কে দিল? হিউম্যান সেন্সের জন্ম কোনো পুরুষ দেয়নি, দিয়েছে মা দিয়েছে। তার কারণ হচ্ছে তার কাছে এথিক্যাল মাদারহুড এটা বিকাশ লাভ করে মানবিক মূল্যবোধ, তারপরে হচ্ছে মানবতাবাদ। এই এথিক্যাল মাদারহুড পুরুষের কাছে নাই, আছে মায়েদের কাছে। আমার মেয়েকে আমি এথিক্যাল মাদারহুড বোঝাতেই পারিনি। তো তোমরা কোনো শিক্ষিত বিয়ে হয়নি বা মা হয়নি এরকম কোনো নারীকে এথিক্যাল মাদারহুড বোঝাতে যাও, তোমাদের কাল ঘাম ছুটে যাবে। তো আমার মেয়ে যখন আমার নাতনির জন্ম দিল, জন্ম হয়ে জন্ডিস, হসপিটালে ভর্তি আছে। আমি তখন উত্তরাখণ্ডে না ইউপিতে। আমি ঘন ঘন ফোন করে জানতে চাইছি কেমন আছে, পুরো ভালো আছে। তো মেয়ে জামাই সব টেনশনে আছে। তা আমি মেয়েকে বলছি, বাবু এথিক্যাল মাদারহুড কি জিনিস বুঝতে পারছো? বলে হ্যাঁ বাবু বুঝতে পারছি। তাহলে পরিস্থিতি তৈরি হলেই এথিক্যাল মাদারহুড বুঝে নেবে। একটা শিক্ষিত মহিলাকে তুমি এথিক্যাল মাদারহুড বুঝাতে যাও, তোমার কাল ঘাম ছুটে যাবে। আবার ওই মেয়ে যখন মা হবে তখন বলবে এথিক্যাল মাদারহুড বুঝতে পারছো কাকে বলে? তখন বলবে হ্যাঁ বুঝতে পারছি। মানবতাবাদ নাকি? মানবতাবাদ না, মানবতাবাদ তো পরে, হিউম্যান সেন্সের আগে আর কি। তো নারীর কাছে আছে, মায়ের কাছে আছে বাস্তব পরিস্থিতি। এই 10 মাস 10 দিন গর্ভে সন্তান, সেই সন্তানের প্রতি মায়ের নানান রকম ভাবনা কাজ করে। তারপর সন্তান প্রসব হওয়ার পর মায়ের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সন্তানের প্রতি, এটা পুরুষের আছে নাকি? পুরুষ পারবে নাকি এদিকে মাদারহুডের জন্ম? ওই মাই শিখিয়েছে পুরুষকে, মাই শিখিয়েছে এথিক্যাল ফাদারহুড, মাই শিখিয়েছে। তো এইবার হচ্ছে হিউম্যান সেন্স, তারপর হিউম্যানিজম। এই মানবতাবাদের প্রথম জন্ম দিয়েছে ধর্ম, মানুষকে ভালোবাসা। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করে ধর্ম। ওই মানবতাবাদী সেকুলার মানবতাবাদীরা করেনি, কমিউনিস্টরা করেনি, ধর্ম করেছে। এখানে মার্ক্সের একটা সুন্দর কথা আছে, যখন এই সেকুলার মানবতাবাদীরা ধর্মকে আক্রমণ করছে তখন কার্ল মার্ক্স বলছেন, ওহে তোমরা মানবতাবাদ কোথায় পেলা? ধর্মকে তো আক্রমণ করছো, ঠিকই আছে, তো মানবতাবাদ তো কোথায় পেলা তোমরা? দেখাতে পারবা? তখন মার্ক্স বলছেন, এই মানবতাবাদের প্রথম জন্ম দেয় ধর্ম। তো ধর্মের মধ্যে এই মূল্যবোধ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো এই ধর্মই। তারপর কালের নিয়মে ধর্মীয় মূল্যবোধ ধ্বংস হয়ে গেল। তারপর আসলো সেকুলার মানবতাবাদ। তার আগে একটা কথা বলে নিই, এই যে যারা
এই ধর্ম ধর্ম করে চিৎকার করছে, বা এই কোনো নেতা বললো কি যে এই সেকুলারবাদ চলবে না, সেকুলারবাদ চলবে না, তো বেশ ভালো কথা, সেকুলারবাদ চলবে না, ঠিক আছে। কমিউনিস্ট মানবতাবাদ চলবে না, তাও ঠিক আছে, কিন্তু ধর্মীয় মানবতাবাদ ওটা তো চলবে না, ওটা চলবে না। ধর্মীয় মানবতাবাদ ওটা তো চলবে নাকি, না চলবে না। তো এই যে তুমি হকার উচ্ছেদ করলে, এটা ধর্মীয় মানবতাবাদের দৃষ্টিভঙ্গি থেকে করলে, না মানবতাবাদকে বাদ দিলে থাকে মৌলবাদ, তাহলে তুমি কি মৌলবাদ, না তুমি ধর্মীয় মানবতাবাদকে বহন করছো? তাহলে তোমাদের মতবাদ তোমরাই মানছো না, তাহলে সেকুলার মানবতাবাদ আরও তো কঠিন, ওটা কী করে মানবে? ও তোমাদের দ্বারাই সম্ভব না। তারপর কমিউনিজম মানবতাবাদ, ও তো আরও কঠিন, আরও কঠিন। তো যেটা যেটা নিয়ে তোমরা গর্ব করছো ধর্ম ধর্ম ধর্ম, তো মানবতাবাদ কই, কোথায়? আমি সব ধর্মকেই বলছি, কই? তাই ধর্মীয় মূল্যবোধ যদি থাকতে এত হানাহানি কেন, দাঙ্গা কেন বলো? যদি মূল্যবোধ, যদি মানবতাবাদ থাকে ধর্মের মধ্যে, তাহলে তো দাঙ্গা হওয়ার কথা না। এই হকারদেরকে উচ্ছেদ করে দিলা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে করলা। যদি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে হকার উচ্ছেদ করতা, তাহলে তুমি হাজারবার ভাবতা কে এদেরকে উচ্ছেদ করব, তার বিকল্প কিছু না করে আমি পারি না। আমি যদি ধর্মীয় মানবতাবাদ মেনে চলি, তো তোমরা সেটাও মানছো না, তাহলে কি থাকলো? থাকলো মৌলবাদ। মৌলবাদ একটা সিলেবাস, মৌলবাদ একটা সিলেবাস। মৌলবাদে ওই মানবতাবাদের ঠাঁই নয়। আর মৌলবাদ হচ্ছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দালাল। মৌলবাদ পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দালাল। সাম্রাজ্যবাদের পুঁজিবাদের স্বার্থে যা যা করার দরকার করবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। এদের রাজনীতিটা হচ্ছে মন্দির নিয়ে আর মসজিদ নিয়ে। মানুষের মৌলিক দাবি নিয়ে রাজনীতি করবে না। মৌলিক দাবি নিয়ে রাজনীতি করতে গেলে পুঁজিবাদ বিপদগ্রস্ত হবে। এখানে শেষ করলাম। এই শেষ থেকে শুরু আবার কাল হবে। এটা প্রথম পর্ব।